আজকে আমি আলোচনা করছি দ্য বুক অফ নেচারের দ্বিতীয় পার্ট নিয়ে, মানে দ্বিতীয় ইউনিট নিয়ে। দেখো, বলেছে যে ইউ রিড হিস্ট্রি ইন বুকস, মানে তুমি কি ইতিহাস বইগুলিতে পড়েছো। বাট ইন ওল্ড টাইমস হোয়েন ম্যান ডিড নট এক্সিস্ট শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন। কিন্তু প্রাচীনকালে যখন মানুষের অস্তিত্ব ছিল না, তখন অবশ্যই কোনো বই লেখা হয়নি। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন? তখন কি ঘটেছিল তা আমরা কিভাবে জানতে পারি? উই ক্যান নট মিয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং, মানে আমরা কেবল বসে বসে সমস্ত কিছু কল্পনা করতে পারি না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। বলছি যে এটা খুব আকর্ষণীয় হবে, কারণ আমরা যে কোনো কিছু কল্পনা করতে পারি এবং এভাবেই সবচেয়ে সুন্দর রূপকথার কাহিনী কি কাহিনীর তৈরি করা। বাট দিস নিড নট বি ট্রু, অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন। তবে এটি সত্য হওয়ার দরকার নেই, কারণ এটি আমরা দেখেছি যে এমন কোনো তথ্যের ভিত্তিতে হবে না। But although we have no books written in those far off days, fortunately we have some things which tell us a great deal as well, almost as a book would. মানে তবে যদিও আমাদের সেই দূরের দিনগুলিতে কোনো বই লেখা নেই, মানে সৌভাগ্যক্রমে আমাদের কাছে এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের কাছে একটি দুর্দান্ত বিষয় যেমনটি জানায় তেমন প্রায় একটি বইও বলে। We have rocks and mountains and seas and stars and rivers and deserts and fossils of old animals. মানে আমাদের কাছে পাথর, পাহাড়, সমুদ্র, নক্ষত্র এবং মরুভূমি এবং পুরাতন প্রাণীর জীবাংশ রয়েছে। These and other like things are our books for the earth's early story. মানে এগুলি অন্যান্য ধরনের জিনিসের পৃথিবীর প্রথম গল্পের জন্য আমাদের বই। And the real way to understand this story is not merely to read about it in other people's books but to go to the great books of nature itself. এবং এই গল্পটি বোঝার আসল উপায়টি কেবলমাত্র এটি, অন্য লোকের বইগুলিতে পড়ার জন্য নয়, কিন্তু প্রকৃতির নিজস্ব বিশাল বইতে যাওয়া। You will, I hope, soon begin to learn how to read this story from the rocks and mountains. আমি আশা করি শীঘ্রই শিখতে শুরু করবে কিভাবে এই গল্পটি পাথর এবং পাহাড় থেকে পড়তে হবে। Imagine how fascinating it is. ভাবুন কত চিত্তাকর্ষক হবে। Every little stone that you see lying in the road or on the mountain side may be a little page in nature's book and may be able to tell you something if you only knew how to read it. বলছে যে তুমি রাস্তায় বা পাহাড়ের পাশে পড়ে থাকা প্রতিটি ছোট পাথর প্রকৃতির বইয়ের একটি সামান্য পৃষ্ঠা হতে পারে, এবং যদি তুমি কেবল এটি পড়তে সক্ষম হও তবে এটি তোমাকে কিছু বলতে সক্ষম হতে পারে। টু বি অ্যাবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি অর উর্দু অর ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। মানে যে কোনো ভাষা, হিন্দি বা উর্দু বা ইংরেজি পড়তে সক্ষম হতে গেলে তোমাকে অবশ্যই ওর বর্ণমালাটা শিখতে হবে। So also you must learn the alphabet of nature before you can read her history in her books of stone and rocks.
বলছে যে পাথর ও শিলার বইগুলিতে তার গল্পটি পড়ার আগে তোমাকে অবশ্যই প্রকৃতির বর্ণমালা শিখতে হবে। Even now perhaps you know a little how to read this. এমনকি এখনও তুমি সম্ভবত এটি পড়তে কিছুটা জানতে পেরেছ। If you see a little round shiny pebbles, does it not tell you something? তুমি যদি কিছুটা গোল চকচকে নুড়ি দেখো, তবে এটি কি তোমাকে কিছু বলে না? How did it get round and smooth and shiny without any corners or rough edges? কোনো কোণ বা রুক্ষ প্রান্ত ছাড়াই এটি কিভাবে গোল এবং মৃষণ এবং চকচকে হয়ে উঠল? If you break a big rock into a small bits, each bit is rough and has corners and rough edges. তুমি যদি একটি বড় শিলাকে অনেকগুলি ছোট ছোট টুকরোতে ভাঙো, তবে প্রতিটি টুকরোতে রুক্ষ এবং কোণ এবং রুক্ষ প্রান্ত থাকবে। It is not at all like a round smooth pebbles. এটি মোটেও গোল গোল মৃষণ নুড়ি পাথরের মতো নয়। How then did the pebbles become so round and smooth and shiny? তাহলে কিভাবে নুড়ি এত গোলাকার এবং মৃষণ এবং চকচকে হয়ে উঠল? It will tell you its story if you have good eyes to see and ears to hear it. তোমার যদি দেখার মতো ভালো চোখ থাকে এবং এটি শোনার মতো কান থাকে, তবে এটি তোমাকে এটির গল্প বলবে। It tells you that once upon a time, it may be long ago, it was a bit of a rock, just like the bit you may break from a big rock or stone with plenty of edges and corners. এটি এটি তোমাকে বলে যে এক সময়, এটি অনেক আগে হতে পারে, এটি একটি বিশাল শিলাখণ্ড ছিল। ঠিক তেমনই তুমি বড় শিলা বা পাথর থেকে প্রচুর প্রান্তযুক্ত এবং কোণযুক্ত পাথর ভেঙে যেতে পারে। Probably it rested on some mountain side. সম্ভবত এটি কোনো পাহাড়ের পাশে পড়েছিল বা বিশ্রাম নিয়েছিল। Then came the rain and washed it down to the little valley where it found a mountain stream which pushed it on and until it reached a little river. তারপরে বৃষ্টি এসে তা ধুয়ে ফেলল। সামান্য উপত্যকায় সেখানে এটি পর্বতের স্রোত পেয়েছিল, যা এটি সামান্য নদীতে পৌঁছানো অবধি চালিয়ে যায়। And the little river took it to the big river. ছোট নদী এটাকে একটা বড় নদীতে নিয়ে যায়। And all the while it rolled at the bottom of the river and its edges were worn away and its rough surface made smooth and shiny. এবং সারাক্ষণ এটা নদীর নিচে গড়াতে থাকে এবং এটার ধারগুলো ক্ষয়ে যেতে থাকে এবং এটা রুক্ষ উপরিতল মৃষণ এবং চকচকে হয়ে ওঠে। So it became the pebble that you see. আর এটা কিসে পরিণত হয়? একটা নুড়িতে, যেটা তুমি দেখো। Somehow the river left it behind and you find it. মানে কখনো কখনো এটাকে নদীর পেছনে ফেলে আসা এবং তুমি এটাকে খুঁজে পাও। If the river had carried it on, it would have become smaller and smaller till at last it became a grain of sand and joined its brothers at the seaside to make a beautiful beach where little children can play and make castles out of the land. তার মানে এখানে বলা হচ্ছে যে
যদি নদী এটাকে বয়ে নিয়ে যায়, এটা তখন ছোট থেকে আরও ছোট হতে থাকে, যতক্ষণ না অবশেষে এটা একটা বালির দানাতে পরিণত হয় এবং এর ভাইদের সাথে যোগ দেয় এবং সমুদ্রের ধারে একটা সুন্দর সমুদ্র তীর তৈরি করার জন্য, যেখানে ছোট ছোট ছেলেরা খেলা করে এবং বালি দিয়ে দুর্গ বানায়। If a little people can tell you so much, how much more could we learn from all the rocks and mountains and the many other things we see around us? যদি একটা নুড়ি তোমাকে এত কিছু বলতে পারে, তাহলে পাহাড় এবং পর্বত শৃঙ্গ থেকে থেকে এবং আমাদের চারপাশে দেখা বিভিন্ন জিনিস থেকে আমরা কত কিছু শিখতে পারি।